আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির খাদ্য। আপনারা ভাবতে পারেন এটি কোয়েল পাখির যে লেয়ার খাদ্য সেটি বা লেয়ার 1 মুরগির জন্য যেটি সেটি ভাঙিয়ে নিয়েছি। আসলে কিন্তু তা না, এটি হচ্ছে আমার তৈরি খাদ্য। তো দেখতে পাচ্ছেন এই আমার খামারে পাখি অনেক কম। তো এবার আপনারা জানেন শীত শুরু হয়ে আবার একটু গরম পড়েছিল, তো ওই সময়ে আপনার ডিমের দাম অনেক কম ছিল। তো ওই সময় ডিম বেচে কিছুতে লাভ করা সম্ভব হচ্ছিল না। তো তখন আমি ভাবি কীভাবে লাভ করা সম্ভব হয়, এবং লাভ করতে হলে আমাকে খাবার খরচ কমাতে হবে। তো তখন আমার মাথায় চিন্তা আসে আমি ফিড নিজেই তৈরি করব। তো যেহেতু আমার 500 পাখি ছিল, তো এতগুলো পাখিকে যদি আমি নিজের তৈরি প্রথমে খাবার দিয়ে দিতাম, কারণ প্রথমে সব জিনিসই খারাপ হয় এবং অনেক ভুল থাকে। তো এটার কারণে যদি পাখির সমস্যা হতো বা মারা যেত, তাহলে অনেক বড় লসের মুখে পড়তাম। তো তাই আমি সিদ্ধান্ত নিই আমি কিছু পাখি কমিয়ে দেব। তো কিছু না, আমি অনেক পাখি কমিয়ে দেই, কারণ পরে আমি সিদ্ধান্ত নিই যদি আমি খাবার খরচ কমাই, তাহলে যদি আমি মুরগি পালন করি, তাহলে মুরগিতে আমার যেহেতু মুরগি অনেক বস্তা খাবার খাবে, তো মুরগিতে আমার অনেক টাকা সেভ হবে। তো আমি মুরগি পালার সিদ্ধান্ত নিই। তো এখন আমি মুরগি হয়তো তুলতাম, কিন্তু এখন আপাতত আবার তুলতে যাচ্ছি না, কারণ আমার সামনে হচ্ছে আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার, একটু পড়ালেখার চাপ। যেহেতু আমি সায়েন্সে, তাই পড়ার একটু বেশি চাপ। তো যদিও বা খুব একটা পড়ি না, তাও যদিও যখন পড়ার ইচ্ছা হবে এটার কারণে হয়তো পড়তে পারবো না, তাই আর কি। তো আপাতত আমার চলছে ভালোই। তো এইবার যে ফিডটি দেখতেছেন, তো এটা আমার বর্তমানে এখনও আমি এটি চালাচ্ছি। অল্প একটু আছে, আর হয়তো 10 দিনের মতো চলবে। তো এটার পর আবার বানাবো। তো এরপর তো এই ভিডিও যেটি দেখতে পাচ্ছেন, এটিতে মোট 2 বারের ফিড বানানোর ভিডিও ক্লিপ আছে। তো এটি দেখতে পাচ্ছেন বর্তমানে আমি যেটি চালাচ্ছি। তো এটিতে আমি বিভিন্ন জিনিস ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন। তার মধ্যে এটিতে আমি বড় ডাল ব্যবহার করেছি, এবং প্রথমে যে ভিডিও ক্লিপটি দেখেছেন এই ভিডিও ক্লিপটি দেখেছিলেন, তো এটিতে আমি ছোট ডাল ব্যবহার করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন ছোট ডাল, যেটা মসুর ডাল বলে, সেটা ব্যবহার করেছি। এবং ভাঙিয়ে নেওয়ার সময় একসাথে মিশিয়েছিলাম, এবং যেটি আপনার পূর্বে দেখলেন ভিডিও ক্লিপ বড় ডালের, সেটি আমি কিনে এনে ভেজে তারপর ব্লেন্ডার করেছিলাম। তো প্রথমে এটি দেওয়ার কারণে আমার পাখির একটু সমস্যা হয়েছিল। তো তার পূর্বে আমি বড় ডাল দিয়েছিলাম, সেটিতেও সমস্যা হয়েছিল, কিন্তু তখন আমি ভেজে দিয়েছিলাম না, এবং মেশিনে গুঁড়ো করেছিলাম। তো এইবার আমি কী করছি, আপনার হচ্ছে বড় ডালটি নিয়ে আমি হচ্ছে ইয়েতে গুঁড়ো করছি, ভেজে তারপর হচ্ছে গুঁড়ো করছি। তো এই কারণে আর সমস্যা নেই। তো পাখির এই ইয়েতে প্রথম অনেক সমস্যা হয়েছিল আমার। এখন পর্যন্ত পাখিকে 3 মাস হচ্ছে আমি খাওয়াচ্ছি হচ্ছে নিজের তৈরি ফিড। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক জিনিস, নাম আপনারা সব দেখতেই পাচ্ছেন। এখানে ডিমের খোসা এবং একটি ক্যালসিয়াম ভিটামিন প্রিমিক্স আছে, ঝিনুকের খোসা এবং চালের গুঁড়া, অনেক কিছুই আছে। তো তো এখন পর্যন্ত এই ফিডটি আমি 4 বার তৈরি করেছি, এবং প্রতিবারে বিভিন্ন জিনিস কম বেশি করেছি। এর মধ্যে আমি অনেকের পরামর্শ নিয়েছি। আলহামদুলিল্লাহ এইবারের যে ফিডটি, সেটিতে রেজাল্ট খুবই ভালো আসছে। তো আপনারা হয়তো বা অনেকে আমার থেকে এই রেসিপিটা জানতে চাইবেন, কিন্তু আমি আসলে জানাতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার এলাকার কিছু খামারি ভাইদের আমি বলেছিলাম, তো তারা এটিতে খুব একটা ভরসা করেনি। তো আমি চাচ্ছি না আপনাদেরও বলতে, কারণ এতে যদি আপনাদের পাখি বা এর কোনো সমস্যা হয়, আপনারা আমাকে দোষ দেবেন, তাই আমি চাচ্ছি না এটি বলতে। এছাড়াও আমি যেভাবে বলবো সেভাবে হয়তো বা করতে পারবেন না, কিছু কম বেশি হয়ে যাবে, পাখির সমস্যা হবে, পরে আমার দোষ হবে। তো আমি চাচ্ছি না এটি বলতে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো ভিডিও এখানেই শেষ।